সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। মাকে তো শাড়িটা দিতে ভুলে গেছো বললে, তাহলে তুমি এক কাজ করো, মাকে শাড়িটা তুমি দিয়ে এসো। আর আমি আমাদের এই শাড়ি আর গয়নাগুলো আলমারির মধ্যে তুলে রাখি। না হলে মাহি যদি আবার এইগুলো বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে তাহলে আবার নোংরা করে ফেলবে। পরে না হয় ও জামাটা পরে তোমাকে দেখিয়ে দেবে। যতক্ষণ বাইরে থাকবে ড্রেস আর মালা ও হয়তো পরে পরেই ঘুরে ঘুরে বেড়াবে। তার চেয়ে বরং আমি আলমারির মধ্যেই সব তুলে রাখি। কি বললে রূপা, কি বললে? আলমারির মধ্যে তুলে রাখবে? আলমারির মধ্যে যদি রূপা এখন ড্রেসপত্রগুলো তুলতে যায় তাহলে তো মাহির চকলেটগুলো সব বেরিয়ে আসবে। কি হবে এখন? এই রে, বিপদটা বাঁধাবে মনে হচ্ছে মাহি। কি বিপদে পড়লাম! মাইক্রোনাকে তো বাঁচাতেই হবে। দেখি কি করা যায়। না না রূপা, আলমারির মধ্যে এখন আর জামা কাপড় রাখতে হবে না, তুমি বরং রেখে দাও, একটুখানি পরেই না হয় রাখবে। মা, কি হবে এখন? মা তো বলছে আলমারির মধ্যে জামা কাপড়গুলো তুলে রাখবে। মাকে তো ঠেকাতেই হবে, না হলে যেই আলমারির মধ্যে জামাগুলো রাখতে যাবে সব চকলেটগুলো বেরিয়ে যাবে, আর মা তো তখন আমাকে খুব বকা দেবে। উফ, মা যে কি করে না, সত্যি চকলেটগুলো মনে হচ্ছে মা দেখেই ফেলবে। ও মা, ও মা, শোনো না, তোমার সঙ্গে না আমার কথা আছে। মা, তুমি এখন আলমারির মধ্যে কেন রাখবে মা ড্রেসগুলো? আমি তো এখনো ড্রেসগুলো পরেইনি। আর ড্রেস না পরে কি কেউ কখনো আলমারির মধ্যে রাখে নাকি? তাই তুমি শোনো আমার কথা, আলমারিতে তুমি পরে রাখবে। আমি আগে ড্রেসগুলো পরে নিই মা, তারপরে তুমি না হয় রেখো। কেন রে মাহি, আলমারির মধ্যে রাখতে বারণ করছিস কেন? আর এখন বাইরে থাকলে তুই তো জামা কাপড়গুলো সব নোংরা করে ফেলবি, আর তুমিই বা বারণ করছো কেন? জানো না নাকি যে মেয়েটা কেমন দুরন্তপনা করে? এই ড্রেসগুলো যদি এখন বাইরে থাকে তাহলে তো সব নষ্ট করে ফেলবে। আরে রূপা, আহা, রাগ করছো কেন? বাচ্চা মানুষ, বোঝোই তো। না হয় একটু পরেই রাখবে তুমি আলমারির ভিতরে। ও আগে ড্রেসপত্রগুলো একটু পরে একটু দেখুক না কেমন লাগছে। তুমি তো জানো বাচ্চারা কেমন ঝামেলা করে। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি, কিন্তু তুমি আরও লাই দিচ্ছ কিন্তু ওকে। তুমি কোথায় ওকে একটু বোঝাবে তা না, ওর হ্যাঁতেই হ্যাঁ মিলিয়ে যাচ্ছ। তাহলে কি করে হবে বলো তো? ও মামা, বাবা তো একদম ঠিক কথা বলেছে। তুমি বাবাকে আবার বকাবকি করছো কেন? এরকম বাবাকে বকো না, প্লিজ প্লিজ। বাবা বলে তো কতদিন পরে এসেছে আমাদের কাছে, বাবাকে বকলে বাবা কিন্তু রাগ করে আবার চলে যাবে। তুমি ড্রেসগুলো একটু পরেই ঢুকিয়ে রাখবে। আমি একটু আগে পরে নিই, ঠাম্মিকে দেখাই, বাবাকে দেখাই, তারপরে তো তুমি ড্রেসগুলো তুলবে বলো। না মাহি, তুই কিন্তু আবার খুব ঝামেলা শুরু করে দিয়েছিস। কথাটা শোনো আমার সোনা, এরকম করতে হয় না কিন্তু একদম। তুমি যখন ঠাম্মিকে ড্রেসটা পরিয়ে দেখাতে যাবে আমাকে বলবে, আমি তখন আলমারি থেকে সব ড্রেস গয়না সব বার করে দেবো। এত চিন্তার কিছু নেই। সরো, এবার যাই আমি আলমারিতে, এবার আমি সব জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখি। না না মা, কিছুতেই না, কিছুতেই না। ও বাবা, বাবা গো, তুমি একটু মাকে বারণ করো না। মা দেখো না, কিছুতেই শুনছে না আমার কথা। মাকে বারবার করে বলছি আলমারিতে জামা রাখতে যেও না, যেও না, তাও কথা শুনছে না। ও মাম্মা, তুমি একটু আমার কথাটা শোনো না প্লিজ। মা এরকম করে না আমার সোনা মা।
আরে মাহিসোনা, কাঁদে না কাঁদে না কাঁদে না মাহিসোনা, চুপ করো চুপ করো। মা তোমার আলমারিতে জামা রাখবে না মাহিসোনা, চুপ করো চুপ করো। আরে রূপা, কেন ঝামেলা করছো বলো তো? মেয়েটা দেখছো তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তাহলে এত জেদ করার কি হলো বলো তো? ও যখন রাখতে বারণই করছে, তাহলে ওর কথাটা একটু শুনতে হবে, তাই না? কি ব্যাপার বলো তো? এরকম তো তোমরা করো না কেউ কখনো। আর মাহিও তো কখনো এত জেদ করে না। আজ হঠাৎ ওর কি হলো যে এই আলমারিতে জামা কাপড়গুলো রাখতে খুব বারণ করছে? তোমরা দুজন কি আমার কাছে কিছু লুকাচ্ছ নাকি গো? কি হয়েছে বলো তো আমাকে খুলে একটু। না না মা, কিচ্ছু লুকাচ্ছি না, প্লিজ মা। ও মামা প্লিজ, আলমারিতে জামা রাখতে যেও না মা, তুমি একটু আমার কথা শোনোই না। ওই দেখো রূপা, মেয়েটা কিন্তু কাঁদতে শুরু করে দিচ্ছে। আমি কিন্তু বারবার করে বলছি রূপা, আলমারিতে জামাটা রাখতে যেও না। এখন থাক না, মেয়েটা একটু পড়ুক জামাটা, তারপর না হয় রেখে দিও। আরে আরে, এত কান্নাকাটির কি হলো মাহি? এরকম তো কোনোদিন করিস না, এরকম কেন করছিস? আলমারিতে জামাটা রাখলে হবেটা কি? ও মামা, আমি বলছিলাম কি মা, আলমারির মধ্যে তো অনেক জামা কাপড় রাখা আছে, আলমারি তো পুরো বোঝাই হয়ে গেছে। তাহলে ওই আলমারিতে রেখো না, একটু বাইরে থাকলে কি হবে? পোকামাকড়ও উঠবে না, কিছুই হবে না। একদিন যদি বাইরে যদি জামা কাপড়গুলো থাকে, কিচ্ছুটি হবে না মা, বুঝলে? একদিন মানে 24 ঘন্টা, বুঝতে পেরেছো মাহিসোনা? তোমাকে তো পড়ার সময় আমি বলি যে একটা দিন হলো 24 ঘন্টায় একটা দিন হয়। আর সেই 24 ঘন্টা যদি জামা কাপড়গুলো বাইরে থাকে তাহলে তো নোংরা হয়ে যাবে। সেই জন্যই বলছি যে আলমারিতে জামা কাপড়গুলো রাখতেই হবে, বুঝলে? দেখি, সরো সরো, সরে যাও তো। এবার আমি আলমারির মধ্যে রাখি, গয়নাটা তো অন্তত রাখতেই হবে। না না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না আলমারির কাছে। এই দেখো, আমি এখন এই আলমারির কাছেই দাঁড়িয়ে থাকবো মা, তুমি কিছুতেই জামা কাপড়গুলো রাখতে পারবে না। এই বলে মাহি তো আলমারির সামনেই দাঁড়িয়ে পড়ল। আর এদিকে মাহির মা খুব রেগে গেল। তাহলে বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই থাক। পরের গল্পে তোমরা আরও মজার মজার গল্প দেখতে পাবে। গল্পটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে আরও মজার মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতো তাহলে টাটা বন্ধুরা।